নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন একদম দোকানের মতন খাস্তা মদন রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম মদন কিন্তু আমরা ছোটোবেলায় সবাই প্রায় খেতে খুবই ভালোবাসতাম। তা আজকে আমি খুব সহজভাবে বাড়িতে বানাবো। খুবই ইজি, খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি বাড়িতে খুব সহজেই মদন রেসিপিটা বানিয়ে নেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতন ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি 50 গ্রাম মতন চিনি নিয়েছি। 500 ময়দার জন্য কিন্তু 50 গ্রাম চিনি একদম পারফেক্ট। আর এখানে একটু দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। আর এখানে 1 চামচ মতন কালো জিরে দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার মাঝখানটা ঠিক এরকমভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। দেখুন আমার খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমি ময়ানটা দিয়েছি। ঠিক হাতের মুঠোর মধ্যে যখন এরকম ঢালা পেকে যাবে তখন বুঝতে পারবেন আপনাদের ময়ানটা কিন্তু খুবই একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে একটা 10 টাকা দামের আমল দুধের প্যাকেট নিয়েছি, ওটা এর মধ্যে কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মেখে নেব সবগুলো উপকরণ। দেখুন এখানে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে একসঙ্গে সব পানি দেব না, আমি এখানে অল্প অল্প করে পানি দেব। আর ডোটা খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। আর এই ডোটা কিন্তু খুবই আলতো হাতে মাখতে হবে, একদম জোরে জোরে মাখলে হবে না। দেখুন আমার ডোটা কিন্তু একদম সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। আমি কিন্তু এই ডোটা একটু শক্ত মেখেছি, একদম নরম মাখিনি, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে। চিনিটা যখন গলে যাবে ডোটা কিন্তু একটু নরম হয়ে আসবে, ওই জন্যে আমি ডোটা একটু শক্ত রেখেছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। এবার আমি চাপা দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধ ঘন্টা পর। দেখুন ডোটা কত সুন্দর ফুলে গিয়েছে আর কতটা সফট হয়ে গিয়েছে। এবার আমি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু মেখে নেব। দেখুন আমি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এই থেকে দুটো লেচি কেটে নেব। আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা ভাগ রেখে আর একটা ভাগ দিয়ে আমি বেলে নেব। আমি আরেকটা ভাগ নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু গোল গোল করে নিয়ে একটু ড্যাপ করে কিন্তু এবার একটু আমি এটা বেলে নেব। আমি ঠিক এইভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব পাতলা করেও বেলবো না, আবার খুব মোটা করেও বেলবো না। দেখুন এখানে আমার কিন্তু বেলা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এরকম মোটা করে বেলেছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটা একটা চৌকো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও কাটতে পারেন, কিন্তু চৌকো শেপটা দিয়ে নিলে খুব সুন্দর একটা মদনের একটা শেপ চলে আসে। ওই জন্য আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মদনের শেপটা দিতে খুবই সহজ হয়। দেখুন আমি চারিধারটি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার ধারেরগুলো আমি এইভাবে তুলে নেব। কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। এবার আমি এইটা এরকম ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমার লম্বা করে কাটা হয়ে গিয়েছে। এবার আমি ফিরেটা ঘুরিয়ে নিয়ে দেখুন এইভাবে কিন্তু মদনের শেপগুলো দিয়ে নেব। এটা করা কিন্তু খুবই ইজি আর খুবই সহজ। আপনারা যে কেউ করতে পারবেন, যে প্রথম করবেন সেও কিন্তু প্রথম দিনে একদম পারফেক্টলি তার মদন রেসিপিটা সে কিন্তু করতে পারবে। দেখুন এখানে আমার সবগুলো মদনের শেপ কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। দেখুন এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর ছেড়ে আসছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এইভাবে আমি সবগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে।
এখানে আমার প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি প্রথম যে লেচিটা দিয়ে যতটুকু হয়েছে ততগুলোই আমি ভেজে নেব। এখানে আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মদনগুলো দিয়ে দেবো। আমি প্রথম লেচিতে যে কটা মদন হয়েছে আমি সেই মদনগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। মদনগুলো কিন্তু কেটে একদমই রেখে দেবেন না, সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, এতে করে মদনগুলো কিন্তু অনেকটাই খাস্তা হবে। আমি এই মদনগুলো ভাজতে ভাজতে বাকিগুলো আমি করে নেব। দেখুন এখানে আমার মদনগুলো কিন্তু কত সুন্দরভাবে তেল থেকে ছেড়ে এসেছে। আমি এইভাবে উল্টে পাল্টে একদম কম আঁচে কিন্তু ভেজে নেব। দেখুন এখানে কম আঁচে ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ এটা কম আঁচে ভেজে নেব। দেখুন এটা কম আঁচে ভাজতে ভাজতে কিন্তু আমার কত সুন্দর একটা কালার চলে এসেছে। একদম আমার মদনের যে কালার, দোকানে যে কালারটা থাকে সেই কালার চলে এসেছে। এবার আমি মদনগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নিচ্ছি মদনগুলো। এইভাবে কিন্তু আমি সবই মদনগুলো ভেজে নেব। এটা করা কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ বাড়িতে করতে পারবেন। দেখুন এখানে আমার সবগুলো মদন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। 500 গ্রাম ময়দায় কতটা মদন হয়েছে দেখুন, কত সুন্দর খাস্তা হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।